এবার সবার শেষে আমি 1 চামচ সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। हाय फ्रेंड्स, आमी श्वेता आज के आबार आपनादेर सामने चले एसेछि। आशा करछि सबाई खूब भालो आछेन। और आजकेও चले एसेछि आबार एकटा रेसिपि निये। आज के जे रेसिपिटा करब सेटा माछ दिये करे देखाबो। और सेई रेसिपिटार नाम हलो कातला माछेर तेल झाल। पुरो रेसिपिटा अवश्यई देखबेन और जदि भालो लागे ताहले एकबार ट्राई करबेन और जदि खेये भालो लागे ताहले अवश्यई किन्तु चैनलके सबस्क्राइब करबेन। चलुन किभाबे करछि देखते थाकुन। কাতলা মাছের তেল ঝালের জন্য আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবার এটা আমি সবার প্রথমে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অন করে আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল দিচ্ছি 2 চামচ। এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো এখানে আমি হালকা করে লালচে করে ভেজে নিয়েছি। এবার মাছটা তুলে নিচ্ছি। মাছটা তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখানে দেখুন লালচে করে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ। আদা রসুন বাটা দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। আমি এবার এতে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি, তার সাথে এখানে 4 কোয়া রসুনকে কুচিয়ে নিয়েছি সরু সরু করে, এটা দিয়ে দিচ্ছি। এখানে টমেটোগুলো দেখুন নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ,
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ। গুঁড়ো মশলাগুলো এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এখানে মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এখানে আমি সাদা সর্ষে বেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি আমি 2 চামচ। মিশিয়ে দিচ্ছি ভালো করে। আমি এখানে লঙ্কা কেটে নিয়েছি, মাঝখান থেকে চিড়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে একবার উল্টে পাল্টে মশলাটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে আমি 2-3 মিনিট হতে দিচ্ছি। 2-3 মিনিট ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন এখানে গ্রেভিটা একদম গাঢ় হয়ে গেছে আর মাছের গায়েও মশলাটা ধরে গেছে। এবার সবার শেষে আমি 1 চামচ সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর আপনাদের প্রিয়জনের মধ্যে প্রচুর শেয়ার করে দেবেন। আর অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশান না গেলে তাহলে প্লিজ ইউটিউবে গিয়ে সার্চ করবেন ভিলেজ শেফ শ্বেতা, তাহলে দেখতে পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিও। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আজকেকার মতো বাই।